কেউ কে চিন্তা করেছেন যে এই নতুনদের তরুণদের হাত ধরেও কেন পুরাতন রাজনীতির অভ্যুদয় ঘটলো? কেন সার্জিস আলমদেরকে মোটর বাইক শোভাযাত্রা নিয়ে যেতে হয় পুরানো রাজনীতির ফরম্যাটে? কেন সচিবালয়ে ঘুরে ঘুরে তাদেরকে তদবিরের পিছনে দৌড়াতে হয় পুরানো রাজনীতির ফরম্যাটে? আমরা তো সমালোচনার দৃষ্টিতে করছি, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে সার্জিস আলম যদি একটা রিক্সায় করে এলাকায় যাইতো, তাহলে পুরান লোকেরা কইতো ওই যেগুলোর কোনো বেল নাই, এখনই এদেরকে মানুষ চেনে না, রিক্সা নিয়ে নিয়ে ঘুরে, এদের আর রাজনীতি কি? বলেন, এরকম বলতো না? তাহলে এটা তো একটা সংকট। আপনি কি নতুন একটা ট্রেন্ড সেট করবেন, নাকি পুরাতনদের সাথে প্রতিযোগিতা দিয়ে ওদেরকে হারাবেন? আমরা তরুণরা এখনো সে পরিমাণ সক্ষমতা বৈষয়িক সার্বিকভাবে অর্জন করি না যেই শক্তি দিয়ে আমরা জামাত, বিএনপি বড় দলগুলোকে আমরা মোকাবেলা করব। সুতরাং আমরা যদি বলি নতুন রাজনীতির প্রতি মানুষের আগ্রহ নাই, পুরাতন রাজনীতির প্রতিও তো আগ্রহ নাই। আপনি দেখেন পুরাতন রাজনৈতিক কোন দলের প্রতি মানুষের আগ্রহ আছে, কোন রাজনৈতিক দলের প্রতি একটা সাধারণ মানুষের আস্থা আছে? বিএনপির লোকদের আস্থা বিএনপির প্রতি, জামাতের আস্থা জামাতের প্রতি, আওয়ামী লীগের আস্থা আওয়ামী লীগের প্রতি। এর বাইরে একটা সাধারণ মানুষ দেখাতে পারবেন? যার কারণে প্রত্যেকটা জরিপে বলছে যে 50 থেকে 50 ঊর্ধ্ব মানুষ বলছে তারা এখনো সিদ্ধান্ত নিতে পারছে না। তাহলে নতুন রাজনীতির কথা আমরা যারা বলছি, আমাদের যার যতটুকু শক্তি আছে সবাই মিলে যদি একটা ঐক্যবদ্ধ শক্তি হতে পারতাম, তাহলেই তো বাংলাদেশের মানুষ নতুন রাজনীতিকে আঁকড়ে ধরতে শিখত। আমরা কি নতুন কোনো প্রপোজাল একা একা না করে সবাই মিলে করলে তাইলে তো মানুষ বুঝতো যে নতুন রাজনীতির একটা ধারা শুরু হয়েছে। সেদিন আমরা একটা আলোচনায় আমাদের একজন সিনিয়র পলিটিশিয়ান জুনিয়রদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছিলেন। সেখানে একজন সাংবাদিক ছিলেন, তিনি সিনিয়র রাজনীতিবিদকে জিজ্ঞেস করলেন, নতুনদেরকে আপনি এত পরামর্শ দিচ্ছেন, আপনি তো বহু পুরানো দল করছেন, আপনার দলের এত তরক্কি হইল না কেন? ওদের এত তরক্কি চাইতেছেন আপনি, ওদেরকে যে পরামর্শ দিচ্ছেন এগুলো আপনি বাস্তবায়ন করলেন না কেন? প্রশ্নটা আমার কাছেও যৌক্তিক মনে হয়েছে, কারণ ওদের তুলনায় আমরাও তো কিছুটা হলো প্রবীণ রাজনীতি, কিছুটা হলো বয়স্ক রাজনীতি করেছি। ওদেরকে যত পরামর্শ দিচ্ছি, বুদ্ধি দিচ্ছি, বুদ্ধি ভাই নিজে কাজে লাগাইলে তো আমার দল এতদিনে বাংলাদেশে পপুলার দল হয়ে যেতে পারত। সুতরাং অপরকে পরামর্শ, অপরের দোষ ধরা, অপরের কাছে প্রত্যাশা না করে নিজেদের কাছে প্রত্যাশার ক্ষেত্র তৈরি করুন।